আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে বসে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অর্থাৎ ভিসা নিউজ ভিডিও পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কাতারের নতুন ভিসা নিয়ে। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে এই মাসের 15 তারিখ অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে কাতারের নতুন ভিসা ইস্যু করার জন্য তারা আবেদনপত্র জমা নেবে। তাই দীর্ঘদিন করোনার কারণে প্রায় বছরখানেক বলা যায় করোনার কারণে কাতারের ভিসা ইস্যু বন্ধ ছিল। কাতার না বেশ কিছু দেশে ভিসা ইস্যু বন্ধ ছিল। এখন কাতার তারা ভিসা ইস্যু করবে এবং সেজন্য তারা নভেম্বরের 15 তারিখে তারা আবেদনপত্র জমা দেবে। যারা এতদিন কাতারে যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন বা কাতার নতুন ভিসা পাওয়ার জন্য অপেক্ষা ছিলেন অথবা করোনার আগে করোনাকালীন সময় যারা কাতারে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট টাকা পয়সা দিয়েছিলেন কিন্তু ভিসা পাননি, তারা সবাই এখন তাদের যার যার এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। কারণ 15 নভেম্বর থেকে যদি তারা ভিসা অ্যাপ্লিকেশন জমা নেয়, আপনারা যারা আগে কাগজপত্র জমা দিয়ে রাখছেন ভিসা পান নাই, তাদেরটাও জমা হবে। এই বিষয়ে আপনাদের এজেন্সির সাথে কথা বলে জিনিসটা শিওর নিতে পারেন। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে কাতার শ্রম মন্ত্রণালয় আবার এখানে ঘোষণা দিয়েছে যে অ্যাপ্লিকেশন কোনো কোম্পানি থেকে অ্যাপ্লিকেশন করলে যে তারা ভিসা গ্রান্টেড করবে তা না। কোম্পানিটা হতে হবে আপনার রিপোর্টেড কোম্পানি, ভালো কোম্পানি হতে হবে এবং তাদের ইতিহাসে থাকতে হবে, তাদের পূর্বে ইতিহাসে থাকতে হবে যে তারা স্টাফদের বা ওয়ার্কারের স্যালারি ঠিকমতো দিচ্ছে, কোনো সময় স্যালারি আটকা নেই। আর তাদের যে অ্যাকোমোডেশন ব্যবস্থা অর্থাৎ স্টাফরা বা ওয়ার্কাররা যেখানে থাকবে সেই অ্যাকোমোডেশন ব্যবস্থা যাতে ভালো হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেটাও খেয়াল রাখবে। আরেকটা বিষয় হচ্ছে তারা এটাও দেখবে যে আসলেই কি ওই কোম্পানির কোনো কর্মী প্রয়োজন কিনা। কারণ অনেক সময় দেখা যায়, আপনারা জানেন যে কিছু কিছু নাম সর্বস্ব কোম্পানি আছে যারা কর্মী ভিসা দিয়ে থাকে কিন্তু আসলে তাদের কোনো কাজ নেই। তখন সেখানে যাওয়ার পরে কর্মীরা একটা বিপদে পড়ে যায়, আমরা একটা বিপদে পড়ে যাই। সেটাও যাতে না হয় সেজন্য তারা খেয়াল করবে যে সে কোম্পানিকে আদৌ কোনো কর্মীর প্রয়োজন কিনা। আরেকটা বিষয় তারা এখানে উল্লেখ করেছে, সেটা হচ্ছে আপনি ভিসা পেয়ে গেলেন, মনে করেন কাতার 15 তারিখে নভেম্বরের 15 তারিখে আপনার অ্যাপ্লিকেশন জমা দিল, কাতারে ভিসা পেয়ে গেলেন। ভিসা পেয়ে গেলেই যে আপনি কাতার চলে যেতে পারবেন তা না। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে ভিসা পাওয়ার পরও করোনার কারণে বা মহামারীর কারণে বিমান চলাচল সমস্যা হইতেছে বা বিমান চলাচল এখন বন্ধ, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। এটা এখানে ক্লিয়ার তারা বলে দিচ্ছে যে কোনো সমস্যার কারণে বা করোনার কারণে যদি বিমান চলাচলের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে ভিসা পাওয়ার পর ওয়েট করতে হবে। তো এ ছিল আজকের মোটা কথা যে যারা কাতারে যেতে আগ্রহী বা এতদিন ওয়েটে ছিলেন বা কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন, ভিসা পাননি, তারা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। কারণ নভেম্বরের 15 তারিখ থেকে অর্থাৎ আজকে নভেম্বরের 13 তারিখ, নভেম্বরের 15 তারিখ অর্থাৎ শনিবার থেকে রোববার থেকে তারা অ্যাপ্লিকেশন জমা শুরু করবে। আপনারা অ্যাপ্লিকেশন জমা দিয়ে ফেলেন এবং কাতার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তা আজ এই পর্যন্তই। আপনাদের সাথে পরে একসময় দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আর পরবর্তী কোনো নিউজ পেলে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি পরিপূর্ণভাবে, সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি, যারা আপনাদের বন্ধু আছে তারাও জিনিসগুলো নিউজটা পেয়ে গেল এবং তারাও তাদের কাজে বা তাদের উপকারে আসবে ভিডিওটা। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।